ভাইয়া, এই যে আজান হওয়ার পরে আজানের সাথে তো আজানের উত্তর দেই, তারপরে উম, উত্তর শেষ করে মানে আজানের জবাবটা শেষ করে তিনবার কি আস্তাগফিরুল্লাহ পড়ার নির্দেশনা আছে, না ওটা বেদাত হবে? না না, আমার জানা নাই যে আস্তাগফিরুল্লাহ পড়া এখানে আছে, সুতরাং আজানের পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন না। যেটা নাই সেটা পড়লে বিদআত হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতু ওয়াল ফাযিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'দা, এটি আছে। আর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলান, এটি গবেষক ওলামারা বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে পড়লে ভালো, বেশি, এটি আমি করি। আর এটাই হচ্ছে সেখানে বাদ রাহমাহুল্লাহর কথা। আর হাদিস একটি এটাই প্রমাণ করে, সুতরাং এটা বেশি ভালো। কিন্তু কেউ যদি মাসলা না জানে অথবা এর উপর আস্থা না হয় তো আজানের শেষেই পড়ুক। আর দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই পড়বেন, ইন্নাকা হামিদুম মাজিদ। সালাফি দাবি করলে শুধু সালাফি হয় না, অনেকেই হয়তো জন্মগত আহলে হাদিস কিন্তু তারা জামাত ভক্ত অথবা মওদুদি ভক্ত অথবা আপনার তবলিগ ভক্ত থাকতে পারে। হ্যাঁ, ধানে কিছু চিটা থাকবে, এগুলো আছে। যদিও তাদের সংখ্যা কম, আলহামদুলিল্লাহ। যদি দিন চর্চা করে, সহিহ সুন্নাহ চর্চা করে এবং ওলামায়ে কেরামদের কাছ থেকে, কোরআন সুন্নাহ আলেমদের থেকে দিন শিখে, তাহলে কখনো বিভ্রান্ত হবে না। কিন্তু এরা দিন শিখে না। আরেক দল আছে নতুন নতুন হেদায়েত হয়ে আসছে, এখনো রাস্তায় মধ্যপথে আছে, কিছুটা অ্যাডভান্স হয়েছে। আমরা ওদেরকে সহিহ আকীদার অনুসারী বলছি, কিন্তু আসলে সহিহ আকীদা মানহাজ এখনো তারা বুঝেনি। বেদাত থেকে উঠে এসে হয়তো একটু উঁচা জায়গায় এসেছে, কিন্তু পুরোপুরি রাজপথে আসেনি, সিরাত মুস্তাকিমে তাওহীদ সুন্নাতের পথে আসেনি, সহিহ মানহাজে আসেনি। যার ফলে এরা বিভিন্ন বেদাতি আলেম বা বেদাতি বক্তাদের অনুসারী হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা বর্তমান যুগে, বিশেষ করে দাওয়াতি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আর যারা বেদাতি পরিবার বা বেদাতি সমাজে ছিলেন এবং বিভিন্ন বিদআত এবং শিরকে জড়িয়েছিলেন, তারা ধীরে 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 হেদায়েতে আসছেন, কিন্তু একসাথে সবকিছু তার জানতে পারেন না। যার ফলে অনেক সময় কিছুটা আকীদা সংশোধন হইলে, কিছু ফিকহি মাসালায় সংশোধন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মানহাজের কিছুই বুঝে না। যার ফলে মনে করে যে এই জামাতের মাধ্যমে হয়তো ইসলামের খেদমত হবে, এই মওদুদিবাদের মাধ্যমে, কিন্তু তারা বিভ্রান্তিতে আছে। অথবা এই তবলিগের মাধ্যমে মানুষের হয়তো সংস্কার সংশোধন হবে, কিন্তু তারা সুফি ইজমের আর বিভিন্ন শিরক বিদআতে জড়িয়ে আছে, বিভিন্ন গুমরাহিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন এবং সঠিক বুঝদান করুন। যারা রাস্তায় আছেন এখনো হেদায়েতের পথে, আল্লাহ তাদেরকে পুরোপুরি হেদায়েত দান করে দেন। জন্মগত যারা আহলুল হাদিস সালাফি, তাদেরকে পুরোপুরি সালাফি হয়ে জীবনযাপনের তৌফিক দান করুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খাঁটি মুসলিম হইতে হলে কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী হইতে হবে, মানহাজে সালাফ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈনদের অনুসারী হইতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। জি।